সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজিল্যান্ড 24। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তৃতীয় সপ্তাহের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। সপ্তম শ্রেণীর গণিতের যে সর্বশেষ সংক্ষিপ্ত 10টি প্রশ্ন আছে, এই ভিডিওতে আমি 10টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আগে আলোচনা করেছি, তারপর অন্য ভিডিওতে তোমার বাকি প্রশ্নগুলি পাবো। দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 1 নাম্বার, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? 2, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে? 3, 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? 4, 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোনো মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 5, সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে? 6 বলছে, দেখো x = -2, y = 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত? 7 নম্বর অঙ্ক, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? 8, 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 9, দেখো এটা সরল করতে বলছে। 2 থার্ড ব্র্যাকেটের ভিতরে 6 - 3, সেকেন্ড ব্র্যাকেট শুরু -2, ফার্স্ট ব্র্যাকেট শুরু 4 - 3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর সরল মান কত? 10 বলছে, দেখো x⁴ - 7x³ + 2x - 11 রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? আমি প্রত্যেকটার উত্তর দিয়েছি, প্রতিটা পুরো ভিডিওটা মনোযোগ দেখো, তাহলে এই 10টার কোনো প্রবলেম থাকবে না। দেখো 1 নম্বর, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? দেখো আমি দিয়েছি 0 × 0 = 0, 1 + 1 এর সময় হচ্ছে 1, 2 + 2 = 4, 3 গুণন, এগুলো 3 × 3 = 9, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 6 = 36, 7 × 7 = 49, 8 × 8 = 64, 9 × 9 = 81। অর্থাৎ বর্গ সংখ্যা যেগুলো হবে না, দেখো 0, 1, 4, 5, 6, 9। উত্তর, সংখ্যার এককের স্থানে 2, 3, 7 কিংবা 8 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। 2 নং, দেখো ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? দেখো এর আগেরটাই আমি দিয়ে দিয়েছি, শুধু 4 × 4 16 আর 6 × 6 36। এখানে একটা জিনিস দেখো, উত্তর ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি 4 কিংবা 6 হতে পারে। 3 বলছে 24,336 সংখ্যাটি বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট। লক্ষণীয় যে √81 কে 9, অর্থাৎ 9 লং 81, 9 রুট 1 অঙ্ক বিশিষ্ট, যেখানে এক ফোঁটার সংখ্যা 1 কারণ 81 ডিগ্রি, আর √100 = 10 2 অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা 2 কারণ দেখো 100-র পরে 0 দুইটা আছে, 2টা ডিগ্রি। √47,089 = 217 3 অঙ্ক বিশিষ্ট, এখানে ফোঁটার সংখ্যা হবে 3 কারণ 47 ডিগ্রি, 4-এর উপর ডিগ্রি, 70-এর উপর ডিগ্রি এবং 89-এর উপরে ডিগ্রি, অর্থাৎ ফোঁটা দেখো 24,336, এই অঙ্কটা 3 অঙ্ক বিশিষ্ট আর কি বর্গ। দেখো 2-এর উপর, 3-এর উপর এবং 6-এর উপর। 4 নম্বর অঙ্ক, দেখো 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোনো মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 245কে যখন আমরা 5 দিয়ে করব 49, আবার 7 দিয়ে করবো 7 × 7 = 49, অর্থাৎ থাকতেছে 5, 7, 7। এই 245 5, 7, 7, 245 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এরপর দেখো 5, সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে? 1800 থেকে আমরা প্রথমে 42 4 দিয়ে যদি করি, 4 × 16, এখানে 2 2টা 0 2, হ্যাঁ, আর এখানে দেখো
4 ডবল হচ্ছে এখানে 8 নিলাম, 2 অক্ষে 2 আবার 2 দিয়ে 82 করলে 164 নামতেছে 36, তাহলে 1800 সমান 42 স্কোয়ার যোগ 36 করলে আমাদের এই 36 জনকে সরিয়ে রাখতে হবে। 6 দেখো x ইকুয়াল -2 এবং y ইকুয়াল 3 হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত? আমি এখানে করে দিয়েছি, দেখো 3x - 2y -2x - 3y। এখন প্রথম আমরা এটা ঠিক আছে, 3x - 2y ঠিক থাকলো, এই মাইনাসে প্লাস 2x মাইনাসে প্লাস 3y। এখন দেখো এখানে 3x আর 2x যোগ করলে 5x, এখানে 3y থেকে 2y বিয়োগ করে y, তার মানে 5 কমন নিলে x এর মান থাকতেছে আমাদের এই যে -2 যোগ y এর মান হচ্ছে 3, অর্থাৎ 5 দুগুণ -10, 3, 10 থেকে 7 বিয়োগ করে -7, উত্তর এটাই। দেখো 7 নম্বর বলছে 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? দেখো আমি এখানে করে দিয়েছি, 7x - 3 এবং 7x + 5। 7x এরপরে দেখো 7x দুইটা করে নিলাম, যোগ -3 আলাদা করে নিলাম, 7x + 7x, দেখো 7x + 5 প্লাস -3 ইকুয়াল, এখানে আমরা 5টা করে নিলাম, তাহলে 7 × 7 = 49, x x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 × 7 = 21x যোগ, দেখো 5 × 7 = 35x প্লাসে মাইনাসে মাইনাস 3 × 5 = 15, তাহলে 49x স্কয়ার এখানে যোগ দিলাম এজন্য যে 35x থেকে 21টা x বিয়োগ করে 14x মাইনাস এখানে থাকতেছে 15, অর্থাৎ উত্তর হচ্ছে 49x স্কয়ার যোগ 14x - 15। এরপর দেখো 2a স্কয়ার - 7ab + 6b স্কয়ারকে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? একটু দেখে নাও, আমরা ভাগ যখন করছি 2a - 3b কে, ভিতরে 2a স্কয়ার - 7ab + 6b স্কয়ার, তাহলে প্রথমে a - 2b দিয়ে যদি ভাগ করি তাহলে a আর এখানে 2a, তাহলে 2a স্কয়ার মাইনাস 2b আর 3b, 3ab, তাহলে এখানে বিয়োগ 7টা ab থেকে 3টা ab বলতে 4টা ab, নামতেছে 6b স্কয়ার। এ দিয়ে প্রথমে করছি, এইবার 2b দিয়ে যখন এটা করব 2 2 4, এ হচ্ছে ab, আর এখানে 3 2 6, b আর b a b স্কয়ার, তাহলে এটা মিলে যাচ্ছে, যে উত্তর হচ্ছে a - 2b। এবার সরল দেখো অঙ্কটি প্রথমে দিয়েছি 2 থার্ড ব্র্যাকেট 6 - 3 সেকেন্ড ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেট -4 - 3 তিনটা ব্র্যাকেটে ক্লোজ। তাহলে প্রথমে আমরা প্রথম যে ব্র্যাকেট সেটির কাজ করব, যেহেতু চিহ্ন সবগুলোই মাইনাস প্রায় আছে, তাহলে দেখো 2 থাকলো, 6 - 3ও থাকলো, থার্ড ব্র্যাকেট -2ও থাকলো, 4 থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট 2 থাকলো, 6 - 3 থাকলো। এখন এই ভিতরের কাজ -2 সাথে 1 গুণ করলে -2a, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, থার্ড ব্র্যাকেটও থাকলো। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলেও দিতে পারি আমরা। এখন 6 থাকলো, এখানে মাইনাসে প্লাস, এইখানে 3 এর সাথে 2 গুণ করে 3 2 6, তাই 2 থাকলো, এই ব্র্যাকেট উঠা মানে গুণ, 6 6 12, 12 2 24, উত্তর 24। 10 নম্বর অঙ্কটি দেখো তোমরা, x⁴ - 7x³ + 2x - 11 রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? এখানে আমি অঙ্কটা দিয়ে দিয়েছি, তাহলে এর মান দাঁড়াবে আমাদের এখানে -7 -11, তাহলে মাইনাস থাকলো 11, আর 11 থেকে 7 বাদ দিলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 4। এটি একটু তোমরা ভালো করে দেখে নিতে, জানা আছে জন্য বেশি বললাম না। তো এই ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, কমেন্ট করবা এবং অন্যদের সাথে শেয়ার করবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।